হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা বড় ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বহুদিন যাবৎ আমার কোনো বড় ভিডিও দেওয়া হয় না, তো আজ থেকে ভাবলাম, মানে ডে 1 আজকে, তো আজ থেকে ভাবলাম আমি আমার বড় ভিডিও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিবারই প্রমিস করি, বাট আমার হয় না, কারণ আমার ওই কি বলবো, আমি একবার এবারই, একবার এখানে, একবার ওখানে, তারপর ছোট মামা অনেক ছোট, আর এদিক ওদিক করতে করতে আমার না সেভাবে বড় ভিডিও বানানো হয় না। যখন আমি পুরুলিয়াতে থাকি তখন বানানোই, যে বড় ভিডিও করব ভাবি, কিন্তু এত কাজের প্রেশার, আবার যখন বাবার বাড়িতে বেশ কিছুদিনের জন্য আবার তো চলে যাবো পুরুলিয়া, শ্বশুরবাড়িতেও প্রচণ্ড কাজের চাপ থাকে, তো আমার বড় ভিডিও করে হয়ে করা হয়ে ওঠে না। তো অনেকদিন পর আবারও বড় ভিডিও করা স্টার্ট করছি, তোমাদের সাপোর্ট অবশ্যই চাই। আর আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর চেষ্টা করব এবার বড় ভিডিওটা রোজ দেওয়ার। কারণ আমি তো এই চ্যানেলটা খুলেছিলাম যে আমার ডেলি লাইফস্টাইল দেখাবো, সেখানে ডেলি লাইফস্টাইল তো দেখানোই হচ্ছে না, ডেলি কোনো ভিডিওই ছাড়া হচ্ছে না, শর্ট ভিডিও ছাড়ছি বাবার বাড়িতে এসে তোমাদেরকে, আর বড় ভিডিও সেভাবে এখন দিতে পারিনি। তো আজ থেকে স্টার্ট করলাম। এসেছি আমি সানডে এই বাড়িতে, আর আজকে হলো স্যাটারডে, মানে এক সপ্তাহ হয়ে গেছে আমি এখানে রয়েছি। তো আজকে এই ভিডিওটা করছি, আজকে আপলোড করব। প্রতিদিন রাত 9টার সময় আমি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার। তো আজকে ভিডিও এখন স্টার্ট করলাম। ঘড়িতে এখন ঠিক বাজে ওই 9টা বাজতে যায় ঘড়িতে। ঘুম থেকে উঠেছি 8টা, মানে এখানে আসলে একটু লেট, এখানে না, আমি ওখানে থাকলেও মাঝে মাঝে 7:30 8টা বেজে যায়। আমাকে তোমাদের দাদাভাই কিছুই বলে না, ডাকেও না, তো ওই আমার একটু লেট হয়ে যায় সকালবেলা, আর মাঝে মাঝে তাড়াতাড়িও উঠে পড়ি। এখন আলসেমি হলো সব থেকে বড় ব্যাপার। আসলে অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠেও আলসে করে শুয়ে থাকি, ফোন ঘাঁটি, এই করতে করতে না লেট হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। চলো সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সকালবেলায় আমি দুধ ছিল কি খানিকটা, সেই দুধটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি। এটা আমি ফেসবুকে দেখেছি এইভাবে, আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট আজকে এইভাবে চালের গুঁড়ি দিয়ে ভালো করে দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়েছি পাটিসাপটা বানাবো বলে। আর এই দেখো, এদিকে বাবা আজকে এনেছে কলা, আপেল, আর এই কমলা লেবুটা আগের, মানে 2-4 দিন আগে এনেছিল অনেকগুলো কমলা লেবু, সেখান থেকে একটা রয়ে গেছে, খাওয়া হয়নি। আর আজকে একটা মাছ এনেছে, ওই মাছটার আমি নাম ঠিক জানি না। তো এই মাছটার অত বেশি কাটাও নি, ঠিক নামটা জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। বাবা জানে, মাকে জিজ্ঞেস করেছিলাম, মাও বলতে পারেনি মাছের নাম। তো যাই হোক, এই ডাল, টমেটোমের ডাল, খুব ভালো লাগে শীতকালে। আর এখানে রয়েছে বেগুনি, যদিও কেমন পোড়া পোড়া লাগছে না, খেতে কিন্তু টেস্টি হয়েছিল। তো বেগুনি আর ভাত, এখন খাবো সকালবেলায় ভাতটা এত খাই যে কি বলবো। তো সকালের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। সকালে ভাত খেতেই ভাল লাগে, যখন একা থাকি, মানে শ্বশুরবাড়িতে কেউ ভাত খায় না, কিংবা পুরুলিয়াতে থাকি মাঝে মধ্যে ভাত খাওয়া হয়, মানে ওই সপ্তাহে 1 দিন কিংবা 2 সপ্তাহে 1 দিন, নাহলে ওই মুড়ি বা রুটি খাওয়া হয়। বাট এখানে আসলে যেহেতু বাবা সকালে ভাত খায়, তো আমার জন্য ভাত রেখে যায়, আর তার সঙ্গে আমি ডিম ভাজা বা মাছ ভাজা বা কিছু একটা করে নিই, করে ভাত খাই। আগে যখন সকালে কলেজ যেতাম তখন ভাত খেয়ে যেতাম, তো সেই একটা অভ্যাস। সকালবেলা এমনি তো আমি ভাতই খেতে বরাবরই ভীষণ ভালো লাগে, 3 বেলা ভাত। কারণ একবারে তো ভীষণ মোটাও হয়ে গেছিলাম এই ভাত খেতে খেতে। তো সকালবেলা বেগুনি করে হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, আমি আবার তেলে ভেজে নিয়েছি। তার সঙ্গে করেছি টমেটোমের টক ডাল যে কোনো কিছুর ভালো লাগে, টমেটোমের হোক, আমড়ার হোক, কিংবা জলপাইয়ের হোক, কিংবা আমের হোক, টমেটো মানে এত ভালো লাগে টক ডাল যে কী বলবো। তো এখন বানিয়ে সকালবেলা বসেছি খেতে। এখন কটা বাজে গো মা? এখন 10টা মতন বেজে গেছে এখন। তো চলো খেয়ে নি ফার্স্টে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসে আছি, তার কারণ মা গেছে দোকানে। মা আসলে আজকে মায়ের জন্য বানাবো পাটিসাপটা পিঠে। আসলে আমি মানে এর আগে পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম, রবিবার এসেছি, সোমবার দিনকে পাটিসাপটা পিঠে বানিয়ে মা বাবা দুজনকেই খাইয়েছি,
বেশি করে বানিয়েছিলাম। পাটিসাপটা পিঠে, গুড় পিঠে যেগুলো আমি পুরুলিয়াতে বানিয়েছিলাম সেগুলো আমি এখানেও বানিয়েছিলাম। তো আজকে আবার খানিকটা দুধ ছিল, সেই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে আজকে আমি আবারও পাটিসাপটা পিঠে বানাবো বলে মাকে বললাম, মা সুজি নিয়ে আসো, আর মার কিছু কেনার ছিল সেজন্য মা দোকানে গেছে। তো সেই জন্য আবারও ওই অল্প করে একটু পাটিসাপটা পিঠে বানাবো। আর মার এখানে আসলে এটা ওটা ঠিক বানাতেই থাকি, তার কারণ হলো মা যখন এখানে একা থাকে তখন তো মার ওই একার জন্য নিজের আর বানিয়ে খেতে ইচ্ছা হয় না, আর আমি এখানে আসলে দুজন মিলে ওই এটা একটু বানালে খাওয়া হয়। তো সেই যাই হোক, কালকেও বানিয়েছিলাম লুচি আর আলুর দম, আর এর মাঝে বানিয়েছিলাম চাউমিন বানিয়েছিলাম, মা যেগুলো ভালোবাসে আর কি। তো আজকে বানাচ্ছি পাটিসাপটা পিঠে। পুর রেডি হয়ে আছে, কিন্তু ময়দা আর সুজি দিয়ে ওই ব্যাটারটা বানাবো। তো সেই জন্য মা সুজি আনতে গেছে এখন, আর ময়দা তো আছেই, সেই জন্য আনতে গেছে। আর আমি জাস্ট এখন বসে আছি, সকালের খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া। তো সকালে প্রায় সময় আমি ভাত খাই, মানে আগে তো খুবই খেতাম, ছোটোবেলা থেকে একটা অভ্যাস ভাত খাওয়া। ভাত খেলাম মানে পেটটা ঠিকঠাক থাকলো, ভর্তি থাকলো। রুটি খুব একটা ভালো লাগে না, লুচি খাই, ঠিক ভাতের মতন মানে শান্তি পাই না, এই আর কি। তো যাই হোক, যখন দেখি আবার খুব হেলদি হয়ে যাচ্ছি, খুব মোটা হয়ে যাচ্ছি, তখন না আবার কন্টিনিউ না সকালবেলা মুড়ি খেতে থাকি, না হলে ওই মুড়ি বেশিরভাগ সকালবেলা খাই, জল মুড়ি খাই বারবার করে, যাতে সকালবেলাটা ভাত খাওয়াটা তখন সকালবেলা বন্ধ করে দিই। আবার ভাতের পরিমাণও কমিয়ে দিই, মানে যখন প্রচণ্ড মানে মোটা হয়ে যায়। আর আমার মোটা হওয়ার ধাঁচ একটু আছেই, আমি মামা মেয়ে হওয়ার পরেও আমি ভীষণ মোটা হয়ে গেছিলাম। এছাড়া যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমি প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম। তারপর ওই তোমার মানে সকালবেলা মর্নিং ওয়াকে বেরাতাম, মানে মর্নিং ওয়াক করতাম, খুব হাঁটতাম, মানে হাঁটতাম বলতে ধরো আমার ধারে একটা, আমি জেরক্স করতে যাব, আমার বাড়ির সামনে 5 মিনিট হাঁটলেই দোকান পড়ে জেরক্সের, সেটাতে আমি যেতাম না। আমি যেখানে আমার 40 মিনিট হাঁটতে হবে আমি সেই দোকানে যেতাম, তাহলে আমার হাঁটাটা হতো। তো সেরকমভাবে আমি হেঁটে হেঁটে, মানে সত্যি কথা অনেক আমি কমিয়েছি, ওইভাবে আমি নিজেকে মেনটেন করলে। আমি যেভাবে মানে একবার যদি মোটা হতে শুরু করি, মানে পরপর তো মানে আর কোনো কথাই নেই, ওজন মানে ওয়েট খুব বেড়ে যায়। এই দুপুরবেলা খেলাম, ভরপেটটা খেয়ে যদি ঘুমোই আমি, ব্যাস আর দেখতে নিই। এরকম যদি কন্টিনিউ 2 সপ্তাহ বা 1 মাস করি, তাহলেই ব্যাস 5 কেজি 6 কেজি তো আরামসে উঠে যাবে। পুজোর সময় এরকম আমার 5.5 কেজি ওয়েট বেড়ে গেছে, মানে পুজোর সময়। তারপর এই পুরুলিয়া গেছিলাম, যার পর আমি ওখানে গেলে তো আমি দুবেলা ঘুমাই না, আমি যখনই একা থাকি, সে আমি পুরুলিয়া যাই বা আমি শ্বশুরবাড়িতে থাকি, যখন তোমার দাদাভাই বাড়িতে থাকে ছুটিতে, তখন আমি ঘুমাই খুব একটা, নাহলে মেয়ে ওই একা ঘুমাচ্ছে, তারপরে সে দুপুরবেলা কখন আসবে সেই সব ভেবে। আর দুপুরবেলা আমি মামা ঘুমালে যাবতীয় কাজগুলো, তো ঘরে একা থাকি তো যাবতীয় কাজগুলো সারি, সেই জন্য ঘুমাই না। ওই জন্য তখন একটু হলেও আমি যেন মনে হয় একটু হলেও রোগা হয়েছি। তো আজকে এখানে যেহেতু বাবার বাড়িতে আছি, তো সারাদিন সেরকম কিছুই কাজ নেই, কি দেখাবো আমি, ওই জন্য ফালতু বক 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 করে যাচ্ছি। তো চলো, এরপর মা এসে কি কি রান্না বান্না করে সবগুলো আমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো বেসিনে কিছু বাসন ছিল, মানে সকালে যে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো আর কি থাকে, তো এখন সেগুলোই ধুয়ে দিচ্ছি। মা ওখানে জামা কাপড় ধুচ্ছে, তো আমি ভাবলাম এগুলো আমি ধুয়ে দিই। তো এই যে এখন ধুয়ে এগুলো ওপর দিয়ে রেখে দিচ্ছি, তার কারণ বেসিনটাও ফাঁকা হবে, আর মা এরপরে এসে দুপুরে রান্না বান্না করবে, তো সেই জন্য এগুলো ধুয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু যে আমি পাটিসাপটা করব তার ব্যাটার আমি গুলিয়ে নিয়েছি, যেটা দিয়ে করবো আর কি। আর এখানে হাফ কলা, দেখো মেয়ে আমার হাফ খেয়ে চলে গেছে, পালিয়ে গেছে। আর আমি ছাদে নিয়ে যাবো এই হাফটাকে। তো এই যে চলে এসেছি ছাদে, আমার জামা কাপড় কাচার পর জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলছে। আর মেয়ে এখানে বদমাশি করছে, মানে ও ঘুরে বেড়াচ্ছে গাছের পাতা পাতা ছেড়ে, যেগুলো মা লাগিয়েছে আর কি, আলু গাছ লঙ্কা গাছ, এগুলো ছেঁড়াছেড়ি করে। তো এই যে আমার এই বাবার বাড়ির ছাদে না খুব ভালো, জানো তো, এই যে ছাদে টানা রোদটা পড়ে, জামা কাপড় দিলে পুরো শুকিয়ে যায়। এটা আবার আমার শ্বশুরবাড়িতে পড়ে না, শ্বশুরবাড়িতে একদিকে রোদটা থাকে, একদিকে পুরো সবসময় ছাওয়া থাকে, মানে রোদ পড়েই না ছাদের। তো এই দেখো মা কত কেচেছে জামা কাপড়, অনেক জামা কাপড় কেচেছে, সমস্ত কিছু মেলে দিচ্ছে। আর এই জমার সাজানো বাগান, আলু বাগান লঙ্কার বাগান, তো এই আর কি। আর ওইদিকে মেয়েকে দিয়েছিলাম কলাটা, ও তো কলাটা খাইয়েছে কি অর্ধেক থুতু করে ফেলেছে। তো আমি চলে এসেছি নিচে, এখন আমি করব সেটা হলো পাটিসাপটা। সকালবেলায় করে রাখবো, যদি বিকেলবেলায় ইচ্ছা হয় তাহলে খেতে পারবো। আর এখন ভাবছি যেহেতু মা হাতে জামা কাপড় মেলছে, আমি এই ফাঁকে তাড়াহুড়ো করে দিই। জানো তো ফেসবুক দেখে যে এইভাবে পুর বানিয়ে আমি পাটিসাপটা করেছিলাম, খুব একটা না ভালো লাগছিল না খেতে,
কারণ সত্যি তো পুরটা অতটাও ভালো লাগছিল না খেতে। আর দেখো তেলটা একটু বেশি করে দিলাম, তার কারণ লেগে যাচ্ছিল কড়াইতে, তো সেই জন্য, জানি না কেন। তো এই যে আবারও বানাচ্ছি। প্রথমটা দেখবে একটু ভালো হয় না, তারপরে এগুলো আস্তে আস্তে কিন্তু ভালো হয়। এই যে লেগে গেছিলো, দেখো পুরো পুড়ে গেছে। এই যে এখন এটা ওঠানোর চেষ্টা করছি। পরে এগুলো ভালো করে উঠেছিল, কিন্তু প্রথমে না 2-3টে এরকমই উঠতে চাইছিল না, একদমই লেগে লেগে যাচ্ছিলো। তো যাই বলো, পিঠে কিন্তু গুড় দিয়েই ভালো লাগে, এইভাবে চিনির পিঠে খুব একটা ভালো লাগেনি আমার, খুব একটা সত্যিই ভালো লাগেনি, গুড় দিয়ে যতটা ভালো লাগে। আর এই যে মা রান্না করছে, এখানে মায়ের বাটনা বাটা হয়ে গেছে। মা তো সব রান্না বেটেই করে, আর এখানে করছে বেটে শাক। তো এই যে আজকে শাকের চচ্চড়ি আর মাছের ঝোল, আর আমার তো সকালে টক ডাল আছেই। তো রান্না এখন মা করছে। এই বেটে শাকটা আমাদের পুরুলিয়াতে আমি খুব একটা দেখিনি, মানে আমাদের ওখানে পুঙ্কা শাক, তারপরে পুঁই শাক, পালং শাক, কলমি শাক খুব পাওয়া যায়, সব রকম শাক পাওয়া যায়। বেটে শাকটা বা শুশনি শাকটা খুব কমই দেখেছি। এইদিকে আমাদের খুব একটা সুবিধা, রান্নাঘর থেকে না সরাসরি জানলা দিয়ে ওপাশ দিয়ে রাস্তা দেখা যায়, কে যাচ্ছে কে আসছে, মানে রান্না করতে করতে তুমি না দেখতেও পারবে যে রাস্তা থেকে কে যাচ্ছে বা আসছে। তো শাক হয়ে এসছে, এখন মা হলুদ দিচ্ছে। যার মেয়েটা সেই এর দাদাকে বিয়ে করেছে, খেন্দুর ভাই শালাকে বিয়ে করেছে, বরাবরই মা এই শাকটা বেগুন দিয়ে রান্না করে। সে তো দিব্যি আছে, নামানোর সময় খানিকটা যদি পোস্ত থাকে তো পোস্ত ছড়িয়ে দেয়। করতে পারতো না, এ করতে সে আছে ক বছর চলে গেল, 4-5 বছর। তো আমি যাবো স্নান করতে, মায়ের রান্না করতে থাকুক, আমি স্নান করতে যাব। তো এই দেখো বাইরে দেখো কত ভালো রোদ উঠেছে, মনেই হচ্ছে না শীতকাল, কিন্তু ভালোই রোদ, রাস্তায় পুরো চড়া রোদ। তো সেরকম সোয়েটারও পরেনি, মনে হচ্ছে না যে শীতকাল, মনে হচ্ছে না গরমকালই। তো এই যে জলটা দেখতে পাচ্ছি আমাদের বাড়ি থেকেই গেছে জলটা, ওই রাস্তার ওপাশে, আসলে নিচে জলটা জমেছিল সেটা বেরিয়েছে, তাই জন্য। তো স্নান করে চলে এসেছি। এই যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো বা ভিডিও করব, তা নিচে মামা এসে দুষ্টুমি করছিল। তো চলো আজকে মা কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। আজকে মা রান্না করেছে এখানে ওই যে শাক বললাম, বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে শাক, আর এখানে সেই মাছের সর্ষে বাটা ঝোল বানিয়েছে। আর এই নিচে তো ডাল আছে, আর ওপরের বাটিতে না ভাত রয়েছে, সকালের ভাতটা রেখে দুপুরে আবার মা ভাত রান্না করেছে, তো সেটাই। আর এই যে ডাল আমার। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। এখন বসবো খেতে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন জাস্ট আমি খাবো। আসলে স্নান করে আগে মেয়েকেই ফার্স্টে খাইয়ে দিই, তারপরে আমি খেতে বসি। তো এই যে বারান্দায় বসে পড়েছি খেতে, রাস্তা দেখবো আর খাবো, তো সেই জন্য এখানে বসবো খেতে। তো চলো আজকের ভিডিওটা এত অবধি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।